ম্যাথের দিকে তাকানো যাচ্ছে না যখন ফিজিক্সের দিকে তাকাচ্ছি, বা কেমিস্ট্রির দিকে তাকানো যাচ্ছে না যখন বায়োলজির দিকে তাকাচ্ছি। ঠিক আছে, এরকম অবস্থা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস 2-4টা কথা বলবো, খুবই 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 কাজের। এখনো কোন মাস এটা হচ্ছে যে অক্টোবর না? অক্টোবরে আজকে কত তারিখ? 17 তারিখ সাপোজ। আচ্ছা মনে করো অক্টোবর, তোমাদের হাতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোথায় ম্যাথ এক্সাম হবে? ম্যাথ সেকেন্ড উইকে এক্সাম শুরু হবে, হ্যাঁ কি না? এসএসসির কথা বলতেছি। তাহলে এক্সাম ডেট হচ্ছে এপ্রিল, মে। তাহলে এখানে 15 দিন বাদ দাও। আচ্ছা এখানে গোড়া বছর মাস কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6টা। 6টা মাস আরো কি আছে? গোড়া মাস আছে, 6টা মাস নাই। প্রি টেস্টে যাবে গিয়ে 15 দিন, কিচ্ছু পড়ালেখা হবে না, মানে কলেজের পড়াশোনা নিয়ে পরে থাকতে হবে। কোনো নিজের কোনো যেগুলো ব্যাকআপ মানে হচ্ছে কি হয়েছে গ্যাপ রয়ে গেছে ওগুলো ফিল আপ হবে না। তারপরে এটা গেল 15 দিন, 20 দিন যাবে গেছে কোথায়? টেস্ট পরীক্ষায়। ঠিক আছে, মানে 1.5 মাস এখানে যাবে গা, বুঝতে পারছো? তাহলে 6 মাসের মধ্যে মনে করো 2 মাস নেই, আর কয় মাস আছে? 4টা মাস আছে। 4টা মাস। অনেকের জন্য এটা অনেক সময়, আবার অনেকের জন্য কোনো সময় না, বুঝতে পারছো? এই 4 মাস তোমরা কি করতে পারবা? 2 মাস প্রিপারেশন নিতে হবে, সময় নেই আর কিন্তু আপনাদের হাতে। 4 মাসে শুধুমাত্র সেকেন্ড পেপার পড়লে হবে না, ফার্স্ট পেপারে সব ভুলে গেছেন, দেখেন বাসায় যাই উল্টে দেখবেন, গুগল উল্টে দেখবেন, কিছুই মনে করতেছেন না মনে হবে। হ্যাঁ, কখন নিউটনিয়ান বিলোপ বলবিদ্যা একটা বলছিলাম, নাকি পড়ি নাই, নাকি গাঠনিক ধর্ম বসে কি পড়ে নেই, সব মাথার উপর দিয়ে যাবে গিয়ে। হ্যাঁ, বলছিলাম মনে আছে, বাট কি বলছেন আর মনে নেই। ত্রিকোণমিতির কথা আর বাদ দেন, ডিফারেন্সিয়েশনের ম্যাথে কি পারবেন না? ইন্টিগ্রেশন তো অনেকে করেই না ইন্টিগ্রেশন, মানে সময়ই পায় না, কভারই করতে পারে না, পারেও না, বুঝতে পারছো? তো এগুলো বিষয় না, এগুলো বলতেছি না, কারণ হচ্ছে আপনাদের হাতে কি সময় নেই, এক একজনের এক এক ধরনের সমস্যা থাকবে। তো এগুলো কি করতে হবে? নিজের থেকে কি করতে হবে? গ্যাপ ফিল আপ করে ফেলতে হবে। মিনিমাম 7-8 মাস, 7-8 মাস বলতেছি, ডেলি 7-8 ঘন্টা কোচিং ছাড়া বাসায় পড়বা, সকাল বিকাল রাত মেলে, তাহলে কভার হয়ে যাবে গিয়ে। হ্যাঁ, আমি অনেকের মধ্যে বলতেছি না যে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পড়ো, শুধুমাত্র আইসিটি নিয়ে আমার কোনো টেনশন নেই। আইসিটি তোমরা যথেষ্ট ক্লাস করছো, আইসিটি সমস্যা হবে না। সমস্যা হবে কোথায়? আইসিটি একটু ভালোভাবে রিভিশন দিবা, বাসায় পড়বা, 80 চলে আসবে। আর 80 আসলেই এনাফ, আমার 90-100 লাগে না। আইসিটি এইচএসসির কোনো সাবজেক্টের নাম্বার বেরি করে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া, তাও ইঞ্জিনিয়ারিং যারা দেবে তাদের জন্য। আর এমনিতে নর্মাল 5 থাকলেই চলে, ঠিক আছে? জিপিএ 5। এখন এবারে রেজাল্ট দেখছো তো, মাত্র কি 58% কি করছে? পাস করছে না? আচ্ছা তোমরা কি বলো, তোমরা কি পাস করতে চাও নাকি ভালো একটা রেজাল্ট নিতে? 58% শুধু পাস, বুঝিও 58% পাস। অনেকে মনে করতেছে যে কি মানে হচ্ছে এবারে রেজাল্ট অনেক খারাপ হয়েছে, এরকম তো হওয়ার কথা না, মানে অনেক কম দিছে। না স্যার, আসলে এসএসসি আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের বড় ভাই বোন যারা আছে, যারা 2019 সাল পর্যন্ত কি 19, 18, 17, 16 এইসব সময়ে কি এসএসসি পরীক্ষা দিচ্ছে, একটু ওদের সাথে একটু কথাবার্তা বলে দেখেন। 2020 সাল থেকে 2024 সালের রেজাল্ট গুলো একটাও ঠিক আসে নাই, একটা এসএসসি রেজাল্ট কি আসে নাই, বিভিন্ন কারণে, কোভিড হোক বা এদিকে বিভিন্ন কারণে কি হয়নি, সব সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, একটা সিলেবাসও ঠিক আসে নাই। কিন্তু আপনি 2019, 18, 17, 16, 15 এভাবে করে এসএসসি রেজাল্ট গুলো দেখবেন, আর 2025-এর রেজাল্টটা দেখবেন একই, সিমিলার। অর্থাৎ এসএসসি রেজাল্ট কিন্তু পাশের আর কত, আর 3-4% বেশি হইলে আগের মতোই তো। আগে আসতো 62-63%, এবার দিছে 58%। দিছে না মানে হচ্ছে একটু কড়া করে কাঁপছে আর কি, বুঝো নাই? তো আগের মতোই বলা যায়, তবে এ প্লাসের সংখ্যাটা দেখো, এ প্লাসের সংখ্যাটা কিন্তু স্থির আছে, মানে এবার যারা এ প্লাস পাইছে তারা মানে পড়ালেখা করে পাইছে, বুঝতে পারছো? আপনাদের সময়ও এরকম হবে সিনারি, আপনাদের সময়ও কি হবে
এই এরকমই মানে হচ্ছে 26 আপনার ফুল সিলেবাস আরো কি ফুল সিলেবাস, সব সিলেবাস নেয়, ফুল সিলেবাসে পরীক্ষা দেবেন। আপনাদের সময়ও সিনারিটা কিরকম হবে, এরকমই হবে। 58% বা 59, 60 বা 65-64% পর্যন্ত আসতে পারে পাশের হার। বাট আপনারা তো এখানে কেউ পাস করতে পারে, শহরে যারা পড়ালেখা করে এরা তো কেউ পাশের জন্য পড়ে না। গ্রাম সাইডে না একটু মানে হচ্ছে টিচার কম আছে, অনেকে বিভিন্ন কারণে কি করতে পারে না, মানে হচ্ছে পড়ালেখা চালাই যেতে পারে না। সেখানে গ্রাম থেকে অনেক ভালো ভালো জায়গায় আছে, ওইরকমও আছে। তবে বেশিরভাগ হচ্ছে কি গ্রাম সাইডে একটু কি হয়, পাশের হারটা কি থাকে, কম থাকে, বুঝে গেছে। কিন্তু আমরা তো এখানে কেউ পাস করতে আসছেন এখানে, হ্যাঁ, এত টাকা খরচ করে। এখানে শুধুমাত্র আইসিটির জন্য আলাদা স্যার, তারপর হচ্ছে ফিজিক্সের জন্য আলাদা স্যার, কেমিস্ট্রির জন্য আলাদা স্যার, মানে আলাদা আলাদা স্যারেরা সব করতেছেন, বাসা থেকে টাকা দিচ্ছে। এগুলো কি আলাদা আলাদা স্যার কেন দিচ্ছে? শুধু কি পাস করার জন্য? পাস করার জন্য কি আলাদা আলাদা স্যার দিতে হয়? একটা স্যারের কাছে সবগুলো বললে হয় না? পাস করার জন্য না, এখানে টাকা দিয়ে পড়তেছেন মানে কি একটা লক্ষ্য আছে, তো একটা কি আছে, এম আছে, যে আমাকে স্যারে বলছে এখানে স্যারের কাছে আলাদা স্পেশালি পড়তেছি, অবশ্যই আমার থেকে স্পেশাল একটা মার্কস লাগবে, অবশ্যই সেটা 90+। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আবার বলতে পারে স্যার আমরা তো ফিজিক্সেও 95+ আসার কথা, আসলে কেমন হয়? অবশ্যই পাচ্ছে না, অনেকে পাচ্ছে। তো তো মেন কথা হচ্ছে কি বাসায় পড়ালেখাটা করা। এখন সময় একদম কম, একদম কম মানে একদম কম। তো বাসে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে কি করতে হবে, একটা প্ল্যান সামনে রেখে করতে হবে। এখন হয়তো পড়া টেবিলে মনে হবে যে আমার অনেকগুলা পড়া বাকি, অনেকগুলা, মানে ম্যাথের দিকে তাকানো যাচ্ছে না যখন ফিজিক্সের দিকে তাকাচ্ছি, বা কেমিস্ট্রির দিকে তাকানো যাচ্ছে না যখন বায়োলজির দিকে তাকাচ্ছি, ঠিক আছে, এরকম অবস্থা হবে। তবে এখানে প্যানিক করার কিছু না, প্যানিক করবার গেল গা, কিছুই হবে না, প্যানিক করা যাবে না। ছোট ছোট টার্গেট সেট করবা, কি বললাম, ছোট ছোট টার্গেট। যেমন এই আমি আগামী 15 দিনে ফিজিক্সে শুধুমাত্র এই 3টা অধ্যায় পড়বো। যেমন সেকেন্ড পেপার বলে আমি শুধু সেমিকন্ডাক্টর, ভৌত আলোক বিজ্ঞান আর একটা ধরো চুম্বকের একটা চ্যাপ্টার পড়লাম, বা আধুনিক পদার্থ বিজ্ঞান, শুধুমাত্র এই 3টা চ্যাপ্টার নিয়ে শেষ করবো আমি, এরকম। তারপরে কেমিস্ট্রির দিকে তাকাও, আমি শুধু তড়িৎ রসায়ন আর পরিমাণগত রসায়ন করবো আগামী 15 দিন। এই 15 দিনের আগামী 15 দিন যাবে গিয়ে আমার এই কেমিস্ট্রির এই 2টা চ্যাপ্টার, ফিজিক্সের এই 3টা চ্যাপ্টার, ম্যাথের এই 2টা চ্যাপ্টার যাতে শেষ হয়ে যায়। এরকম ছোট 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 করে কি করবা টার্গেট সেট করবা, তারপর ওইভাবে পড়ালেখা করবা। দেখবা যে এগুলো কিছু না, এই 3-4 মাস অনেক সময়, এখন থেকে পড়ালেখা করলে অনেক সময় আছে আমাদের হাতে, ঠিক আছে। এই অনেক কথা বলে ফেলছি অনেক কথা, যাই হোক। তো এটাই আর কি। তাহলে নেক্সট ক্লাস আসবেন, আজকে এতটুকু থাক। আজকে একটা টপিক শেষ হইলো, আর একটু মেইনলি হচ্ছে যে